পাহাড়ের রানী দার্জিলিংয়ে আমরা যতবার যাই, যত সময় কাটাই, যতটা প্রিয় আমাদের, সেই তুলনায় সাদা অর্কিডের দেশ কার্শিয়াংয়ে আমরা বিশেষ সময় দিই না। বলা যায় কিছুটা কাব্যে উপেক্ষিতা। কার্শিয়াংয়ের ওপর দিয়েই আমরা দার্জিলিং যাই বটে, তবু কেন জানি না কার্শিয়াং ঠিক ততটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। অথচ কার্শিয়াংয়ের আশেপাশেই প্রচুর জায়গা আছে, প্রচুর দেখার জিনিস আছে, যার অনেকগুলোই যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ঠিক তেমনি আবার অনেকগুলোর ঐতিহাসিক বা সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। আজকে আপনাদের কার্শিয়াংয়ের প্রাণকেন্দ্রের একদম কাছে এরকমই একটা জায়গায় নিয়ে যাব, যেটা শুধু যে অপরিসীম সৌন্দর্যের খনি তা নয়, এই জায়গাটার কিন্তু ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। শিলিগুড়ি থেকে রোহিণী রোড হয়ে যখন আমরা কার্শিয়াংয়ের দিকে এগোই, তখন এই রোহিণী রোড যেখানে পুরনো রাস্তা অর্থাৎ হিলকার্ট রোডের সঙ্গে মেশে, তখন এই যে এই সামনের মুখটা থেকে সোজা চলে গেলেই হচ্ছে সোনাদা হয়ে দার্জিলিংয়ের রাস্তা পড়বে। আর এই মোড় থেকে যদি ডান দিকে ঘুরে যাই, তাহলে জাস্ট কিছু মিটার গেলেই আসবে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। চলুন আজ আমরা সেখানেই যাই। চলে এসেছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। গাড়ি আপনাকে যেখানে নামাবে সেখান থেকে কয়েক পা হেঁটে গেলেই এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট পার্কের প্রবেশদ্বার। এখানে ঢুকবার জন্য কোনো রকমের প্রবেশ মূল্য দিতে হয় না। ভিউ পয়েন্টের রেলিংয়ের গা বরাবরই আপনি কয়েকটা চা, মোমো, ম্যাগি, সামান্য স্ন্যাক্স এসবের দোকান পাবেন। এমনকি স্থানীয় মেমেন্টো নেওয়ারও দু একটা দোকান পাবেন, তবে সেগুলো একটু বেলার দিকে খোলে। এতবারে এই প্রথম এটা খোলা পেলাম। আমি যতবার এ পথে এসেছি বেশিরভাগ সময় এই পার্কটা বন্ধ পেয়েছি। হয়তো টাইমিংয়ের অ্যাডজাস্টমেন্ট হয় না, আমি শিলিগুড়ি থেকে অনেক সকালে বেরিয়ে পড়ি, সে কারণে হয়তো এটা খুলবার আগেই আমি পৌঁছে যাই, তাই বন্ধ পাই। যাই হোক, এবার খোলা পেয়েছি। গেট পেরিয়ে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে আসল ভিউ পয়েন্টে উঠে আসতে পারবেন। এখানে রয়েছে একটা শেড এবং বেশ কয়েকটা বেঞ্চ, যেখানে আপনি খানিকটা সময় কাটিয়ে দিতে পারেন। তবে কতটা নিভৃতে কাটাতে পারবেন সে বিষয়ে সন্দেহ আছে, কারণ ছুটির দিনে বেশ ভালো ভিড়ই হয়। তবে ভিড় কিন্তু দীর্ঘস্থায়ী নয়, একটু ছবি তোলার পরেই বেশিরভাগ লোক চলে যায়। কাজে আপনার হাতে যদি সময় থাকে তাহলে একটু বসে থাকলেই এক অদ্ভুত অনুভূতি আপনি এখানে পাবেন। সামনে দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো চা বাগান, জিগজ্যাগ রোড আর কার্শিয়াং শহরের এক অদ্ভুত সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। এই রাস্তাটা হচ্ছে শিলিগুড়ি চলে গেছে। হাতে যদি আরেকটু সময় থাকে তাহলে এই ডান দিকের রাস্তাটা বেয়ে একটু নেমে যেতে পারেন নিচের দিকে। প্রতিটা বাঁককেই আপনার মনে হবে এক নতুন ভিউ পয়েন্ট।
গীতা পাহাড়ের কিন্তু ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদা শরৎ বোসের এখানে একটা বাড়ি ছিল, যেখানে নেতাজিকে বেশ কিছুদিন ব্রিটিশ সরকার নজরবন্দি করে রাখেন। বাড়িটি বর্তমানে একটি মিউজিয়ামে পরিণত হয়েছে, এটিও ঘুরে দেখতে পারেন। ঘুরতে গেলে ছবি তো অবশ্যই তোলা হবে, সেলফি তো মাস্ট। কিন্তু সেসব মিটে যাওয়ার পর কিছু সময় এই বেঞ্চে বসে থাকুন। ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এত অদ্ভুত সুন্দর মেলবন্ধন ও সহাবস্থান খুব একটা কিন্তু দেখা যায় না। গিদ্দা পাহাড় সেদিক থেকে বড়ই ব্যতিক্রমী জায়গা। যারা মূল কার্শিয়াংয়ের হট্টগোল থেকে একটু দূরে দু একদিন নিরিবিলিতে সময় কাটাতে চান, তাদের জন্য কিন্তু এখানে বেশ কয়েকটা হোমস্টেও রয়েছে।